এর মানুষ এই মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন সিরাত মাহফিলে প্রত্যেকটা কথা ভালো করে মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক, একটা দিক হলো জন্মের থেকে 40 আর একটা জন্মের থেকে 40 থেকে 63। এবার আসেন মুসলমানেরা আমার, আল্লাহ নবী নবুয়তি পাইলেন 40 বছর বয়সে। নবুয়তি পাওয়ার পরে 40তম বছরে নবুয়তি যখন নবীজি পেয়ে গেলেন, নবুয়তি পাওয়ার পরে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই। আজ যেমন প্রকাশ্যে মসজিদে বয়ান করি, প্রকাশ্যে যেমন মাহফিলে বয়ান করি, প্রকাশ্যে যেমন মানুষকে দ্বীনের দাওয়াত দেই, কিন্তু শুনে নেন আমার আপনার নবী 40 থেকে সরাসরি প্রকাশ্যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে পারেন নাই। আল্লাহ নবী নবুয়তির প্রথম থেকে প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। প্রথম 3 বছর তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই। এই 3 বছর নবীজি দাওয়াত দিয়েছেন গোপনে। জোরে কোন কিসে? গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী 41, 42, 43 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এই গোপনে দাওয়াত দিলে কাফেররা বিরোধিতা করল, কাফেররা বিরোধিতা করল। তাদের বিরোধিতার ধরন এই 3 বছর মারাত্মক আকারে রূপ নেয় নাই। এই 3 বছরে কাফেরদের বিরোধিতা ছিল মৌখিক, কাফেরদের বিরোধিতা ছিল মৌখিক। তারা ব্যঙ্গ করত, কটাক্ষ করত, ক্রিটিসাইজ করত। এই 3 বছরে যখন মৌখিকভাবে গোপনে রাসূল যখন দাওয়াত দিল, কাফির বেঈমানেরা বিভিন্ন কায়দায় পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, ঠাকুর বলতো, বিভিন্ন কায়দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবীকে মক্কার কাফেররা নবী সহ তার যারা হাতে ইসলাম কবুল করেছেন তাদেরকে মৌখিকভাবে তাদেরকে কটাক্ষ করত, ব্যঙ্গ করত। অত্যন্ত তীব্র মাত্রা ছিল না, কঠিন জুলুম নির্যাতন প্রথম 3 বছর চালায় নাই। তাইলে মনে রাখবেন নবুয়তির 1, 2, 3 বছরে গোপনে দাওয়াত দিলেন। এইবার বলেন তো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এবার নবী প্রকাশ্যে দাওয়াত দিবেন 44, 45 এই 2 বছর প্রকাশ্যে দাওয়াত দিবেন। নবীজি 44তম বছরে এসে প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াতটা কেমনে শুরু করলো তাও জানেন। বাইরে আপনারা রাগ করবেন না, একটা রিক্সাওয়ালাকে দাওয়াত দিলে, একটা ভ্যানওয়ালাকে দাওয়াত দিলে, একটা খেটে খাওয়া শ্রমিক মেহনতি মানুষ এদেরকে দাওয়াত দিলে যতটা না লাভ হয় তার চাইতে বেশি লাভ হয় এলাকার কোনো ধনী মোড়ল, মাতব্বার, মেম্বার, চেয়ারম্যান, এই মাথা ধরা কোনো ব্যক্তিকে যদি দাওয়াত দেয় এটা লাভ হয় কথা না বেশি। রাগ করবেন না কিন্তু, যারা ভ্যান রিক্সা চালায় এরা আবার রাগ করতে পারে যে হুজুর আপনি আমাকে দিয়ে দিচ্ছেন না। একটা ভ্যানওয়ালা যদি এই জায়গায় দাঁড়ায় বক্তব্য দেয়, আমি অর্ডার দিচ্ছি, কয়জনা মানবে? মানবে। কিন্তু এলাকার কোটিপতি লোকটা যদি একটা কথা বলে, বলেন তো 10 জন শুনবে কি শুনবে না? এক জায়গায় দাঁড়াবে কি দাঁড়াবে না? তার বাইরের লোক কেউ না আসুক, তার দোকানের কর্মচারী 4 জন, তার মাঠের কর্মচারী 15 জন, তার ফ্যাক্টরি কর্মচারী 20 জন, তার পরিবারের সদস্য 15 জন, অন্তত তার মিল কলকারখানা ফ্যাক্টরির লোক 100 জন তো শুনবে। চাইলে কি বুঝলাম, একটা ভ্যানওয়ালার চাইতে মোড়ল মতব্বারকে যদি দাওয়াত দেওয়া যায় তাইলে কাজ হবে। তো সেই জামানায়ও যখন ওমরকে দাওয়াত দিলেন তখন ওমর বলছে হুজুর এইভাবে আর গোপনে দিলে চলবে না, প্রকাশ্যে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। কে আসে আসুক,
প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, আর গোপনে চলবে না। কাজে মনে রাখবেন, আজ এই বাংলাদেশে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, যত বড় নেতা হয় হোক, এর কাছে আগে যাবেন। কারণ আমরা এই দুনিয়ার দালালি করার জন্য দাওয়াত দেই না, আমরা দাওয়াত দেই জান্নাতের দালালি করি। আমরা মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেই, দারসুল কোরআনের দাওয়াত দেই, দারসুল হাদিসের দাওয়াত দেই, ইসলামী আন্দোলনের দাওয়াত দেই, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাওয়াত দেই। এই দুনিয়ার কোন রাজনীতি, দুনিয়ার কোন দালালি, চাঁদাবাজ, সন্ত্রাসী কোন দলের জন্য দাওয়াত দেই না। কাজী যারা বড় বড় নেতা, বড় বড় ধনী, এদেরকে বেশি দাওয়াত দেবেন, মনে রাখবেন। আবারও বলছি, তবে গরিব মানুষরা রাগ করেন না। একটা হাদিস আছে গরিবদের ব্যাপারে, নবীজি একবার দোয়া করতেছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন। নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমার যতদিন বাঁচায় রাখবা, গরিব মিসকিনের মধ্যে বাঁচায় রেখো। ও আমিতনি মিসকিনান, এই মিসকিনদের ভেতরে, গরিবদের ভেতরে বাঁচায় রেখো। ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন, হাসরে যখন উঠাবা এই গরিব মিসকিনদের ভেতরে উঠাবা। কয়টা দোয়া করলেন? গরিবদের সাথে বাঁচতে, মরতে, হাসরে। এবার আয়েশা পিছন থেকে মোনাজাত শুনে ফেলছে। আয়েশা বলছে, ইয়া আয়েশাতুল লিমা রাসূলুল্লাহ। আয়েশা পেছন থেকে প্রশ্ন করছে, লিমা হুজুর আপনি এই দোয়া করলেন কেন? গরিবদের সাথে বাঁচতে, মরতে, হাসরে উঠতে আপনি এই দোয়া করলেন কেন, এই মোনাজাত করলেন কেন? তখন নবীজি বলতেছে, আমি এই দোয়া করেছি এই কারণেই, আয়েশা তুমি জানো না, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। আয়েশা, কিয়ামতের দিন এই গরিব মানুষগুলো ধনীদের 40 বছর আগে জান্নাতে চলে যাবে। অন্য আর একটা হাদিসে আছে 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ এদের সাথে বাঁচাও, মারো, এদের সাথেই আবার কিয়ামতে উঠাও। তাইলে আপনাদের আর টেনশন আছে নাকি? আপনাদেরও কিন্তু পক্ষে একটা দলিল দিয়ে দিলাম। খুশি তো? এবার আসেন পিছনে চলে যায় আবার। আল্লাহর নবী সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 বছর গোপনে দাওয়াত দিলাম, আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার দরকার। এইবার নবী সহ সাহাবা আজমাইনরা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কাফেরদের বিরোধিতাও প্রকাশ্যে শুরু হয়ে গেল। কাফেররা প্রকাশ্যে রাসূলুল্লাহর উপরে, সাহাবা আজমাইনদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালালো। ঘরেও নির্যাতন, বাইরেও নির্যাতন, এত নির্যাতন সাহাবা আজমাইনদের পরে চালানো শুরু করলো। তার কারণ হলো একটাই, এখন প্রকাশ্যে মানুষকে দাওয়াত দেয়, ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, আল্লাহর দিকে আসো, ইকামাতে দ্বীনের দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আসো। এই কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত প্রকাশ্যে যখন দিল, এইবার কাফের বেঈমানেরা, মক্কার মানুষেরা প্রকাশ্যে বিরোধিতা করা শুরু করলো। জুলুম নির্যাতনের স্টিম রোলার চালালো। কি জুলুম, কি নির্যাতন! আরে যে নির্যাতন কাফেররা চালালো, একটা পর্যায়ে মক্কার গরিব সাহাবা আজমাইনরা হতাশাগ্রস্ত হয়ে গেল। হতাশাগ্রস্ত হওয়ার পরে আজকেও কিন্তু দেখবেন, সেই ইতিহাসে শুরু থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু জুলুম হয় গরিব মানুষের উপরে। জুলুম হয় কাদের উপরে বেশি? গরিব উপরে বেশি জুলুমটা হয়। কারণ দেখবেন অনেক ধনী মানুষ আছে, কোনো অকারেন্স যদি করে, সালিশে মোড়ল মাতব্বাররা টাকা খেয়ে বিচার উল্টায় দেয় না? কিন্তু গরিব মানুষ কিন্তু যত মায়ের খায় গরিব মানুষ, কথা কয় না খায়, যত মাছ জুলুম নির্যাতন যায় গরিবদের উপরে, তো মক্কা নগরীতেও গরিব সাহাবাদের উপরে মারটা বেশি। গরিব যারা, এদের ধরে ধরে মার, ধরে ধরে বেহুশ করে দেয়, পিটায় পিটায় মরুভূমির পরে রাখে। এত জুলুম চালালো মক্কার সাহাবারা। গরিব সাহাবারা এসে রাসূলকে বলছে, হুজুর আমরা আর সহ্য করতে পারছি না, আমরা এই নির্যাতন আর সহ্য করতে পারছি না, ঘরেও থাকতে পারি না, বাইরেও থাকতে পারি না। হুজুর মনে
মনে হয় আমাদের আর মক্কায় থাকা হবে না, মক্কার আবহাওয়া আমাদের পক্ষে যাচ্ছে না, হুজুর আপনি একটা পরামর্শ দেন।